আমার যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে নতুন ভিডিওতে অনেক স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের জ্যামিতিক পরিমাপ অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 1.5-এর কোষে দেখি 1.5 নং অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি পরপর করে দেখাবো। এই যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ কোষে দেখি 1.5-এর এই 1 থেকে 6 পর্যন্ত। তো চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো কোষে দেখি 1.5-এর প্রথম অঙ্কটা দেখো কি আছে। কোণগুলি ঠিক ঠিক ঘরে, এই যে কোণগুলো দেওয়া আছে সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূল কোণ, সরল কোণ লেখার চেষ্টা করি। প্রথমটা কি আছে 12 ডিগ্রি। তাহলে 12 ডিগ্রি কী হবে? আমরা কি জানি সূক্ষ্মকোণ কাদের বলে? 90 ডিগ্রির থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, সমকোণ বলা হয় 90 ডিগ্রিকে, সরল কোণ বলা হয় 180 ডিগ্রিকে, আর স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট যে কোণগুলো হবে সেগুলোকে বলা হচ্ছে স্থূল কোণ। তো সেই অনুযায়ী আমি বসিয়ে দেবো এবার। তো প্রথমটা আছে 12 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রি সূক্ষ্মকোণ হবে। তারপরে আছে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রিও কী হবে আমাদের সূক্ষ্মকোণ হবে 22.5 ডিগ্রি। তারপরে আছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণটা হচ্ছে সরল কোণ, তাহলে এখানে চলে যাবে। এরপরে দেখো কি আছে 179 ডিগ্রি, 179 ডিগ্রি হচ্ছে কি 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 থেকে কম, তাহলে কি হবে স্থূল কোণ, এটা এখানে চলে গেল। এরপরে দেখো আছে 100 ডিগ্রি, 100 ডিগ্রিও 90 থেকে বেশি কিন্তু 180 থেকে কম, তাহলে স্থূল কোণ হয়ে গেল। তারপর 39 ডিগ্রি, 39 ডিগ্রি কোথায় চলে যাবে সূক্ষ্ম কোণে। তারপরে দেখো 90 ডিগ্রি, একমাত্র 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। এরপরে দেখো কি আছে 69 ডিগ্রি, 69 ডিগ্রি কী হচ্ছে 90 ডিগ্রির থেকে কম, তাই সূক্ষ্মকোণ হবে। আর সবশেষে দেখো 91 ডিগ্রি, 91 ডিগ্রি কী হবে স্থূলকোণ হবে, কারণ এটা 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 থেকে ছোট। তাহলে এইভাবে আমি সবগুলো লিখে ফেললাম। তাহলে বুঝতে পেরেছো কোনটা সূক্ষ্মকোণ, কোনটা সমকোণ, কোনটা সরল কোণ, কোনটা স্থূলকোণ। 2 নম্বর অঙ্কটা বইয়ের দিকে তাকাও, দেখো কি আছে সরল কোণ সমান সমান 2 গুণ ফাঁকা জায়গা আছে তাই সরল কোণ সমকোণের দ্বিগুণ। তাহলে এই ফাঁকা জায়গায় কী হবে? আমরা জানি সরল কোণ মানে কত ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি কত 2 গুণ হয় 90-এর 2 গুণ হয়, তাহলে 180 ডিগ্রি সমান সমান 2 গুণ 90 ডিগ্রি, তাই সরল কোণ সমকোণের দ্বিগুণ। তাহলে এটা লিখে দেবো শুধু কথাটা, সরল কোণ সমান সমান 2 গুণ এই ফাঁকা জায়গায় লিখে দেব 90 ডিগ্রি, তাই সরল কোণ সমকোণের দ্বিগুণ। আচ্ছা এরপরে দেখো এরপরের অঙ্কটা 3 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে, নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। তো প্রথমটা কি আছে দেখো এ নাম্বার 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে আমাদের কি হবে ত্রিভুজ তখনই তৈরি করা যাবে যখন ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুর থেকে বেশি হতে হবে। তাহলে এখানে 3 যোগ 2 সেমি সমান সমান 5 সেমি, এটা কি হচ্ছে বেশি হচ্ছে 4 সেন্টিমিটারের থেকে বড় বাহুর থেকে, তাই ত্রিভুজ আঁকা সম্ভব। 4, 3, 7 সেমি একবারে লিখে দিচ্ছি আমি। তো এইখানে দেখো আমাদের কি আছে ছোট বাহু দুটি কী কী আছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, বড়টা কী আছে 7 সেন্টিমিটার, তাহলে এটার থেকে বেশি হতে হবে। তাহলে যেহেতু 4 যোগ 3 7 সেমি সমান সমান 7 সেমি, অর্থাৎ বড় বাহুর দৈর্ঘ্যের সমান, তাই এক্ষেত্রে কি হবে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আচ্ছা এরপরে দেখো 3-এর সি নাম্বার অঙ্কটা কি বলা আছে, 1 সেন্টিমিটার, 3 সেমি, 2 সেমি। তাহলে ছোট বাহু দুটির যোগফল কী হবে বড়টার থেকে বেশি হতে হবে। তাহলে আমাদের কি করব 1 সেমি
যোগ 2 সেমি, এই দুটি ছোট, তাহলে 1 সেমি 2 সেমি যোগ করলে কী হবে? 3 সেমি। যেটি বড় বাহুর দৈর্ঘ্যের সমান, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আচ্ছা, শেষের অঙ্কটা আছে, শেষের দেখো, এরপরে ডি নাম্বার অঙ্কটা আছে। এখানে ফাঁকা দেওয়া আছে সবগুলো, তোমরা ইচ্ছা মতো ধরে এই অঙ্কটা করে নেবে বাড়িতে। আমরা 3-এর দাগের অঙ্কগুলো পর্যন্ত করে ফেললাম। এরপরে দেখো 4 নাম্বারটা দেখো কি বলা আছে। সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি ও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপি। তাহলে প্রথমে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কাকে বলে তোমরা ছোট ক্লাসেও পড়েছো, এর আগে ক্লাসেও পড়েছো। যে ত্রিভুজের 3টি কোণই, ত্রিভুজের কটি কোণ থাকে? 3টি কোণ। 3টি কোণই সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ 3টি কোণই 90 ডিগ্রি এর চেয়ে কম হয়, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে এবার আমাদের চিত্র আঁকতে বলেছে সূক্ষ্মকোণী ত্রিভুজের। তার চিত্রটা এঁকে নিচ্ছি, চিত্র। তাহলে কীরকম হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ? তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ যদি মাপা যায় তাহলে দেখা যাবে এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। ত্রিভুজ 3টা কোণ থাকে, 3টা কোণে দেখা যাবে সূক্ষ্মকোণ। তাহলে এটার একটা নাম দিয়ে দিচ্ছি ABC। তাহলে এখানে লিখে দিব ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, এরপরে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে গেল। স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের যে কোনো একটি কোণ স্থূলকোণ হবেই, সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলা হবে। স্থূলকোণ বলতে, স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি হয় এবং 180 ডিগ্রি থেকে কম হয়। চিত্র, চিত্র আঁকতে বলেছে। চিত্র কীভাবে আঁকবো? আমরা জানি কি 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি সমকোণ কীরকম হয়? এরকম হয়, মানে সমকোণ এরকম হয়, এটা হচ্ছে সমকোণ। তাহলে স্থূলকোণ আঁকতে গেলে কী হবে? স্থূলকোণ কীরকম হবে? 90 ডিগ্রি থেকে বেশি হবে। তাহলে এই কোণটা যদি সমকোণ হয়, 90 ডিগ্রির নিচে কোণগুলো এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, আর এই দিকে চলে গেলে এটা হচ্ছে স্থূলকোণ, মানে এরকম হবে কোণটা। তাহলে এরকম প্রথমে এঁকে নেব, তারপরে কী হবে? এরকম এঁকে নিলাম। এবার হচ্ছে এই বাহুটা যোগ করে দেবো। তাহলে এটা নাম দিয়ে দিচ্ছি ABC। তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি, এটা কিন্তু স্থূলকোণ, আর এই দুটো কোণ। তাহলে এখানে পাশে লিখে দেব ABC ত্রিভুজটি একটি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটা হয়ে গেল। এবারে দেখো 5 নম্বর কী আছে। 5 নম্বরটা কী বলা আছে? পাশের বর্গাকার চিত্রের পরিসীমা মাপি।
তাহলে এই যে ছবিটা আছে এখান থেকে বর্গক্ষেত্র আছে একটা, বর্গক্ষেত্রের পরিসীমা মাপতে হবে। তো পরিধি কী হয়, 4 ধারের দৈর্ঘ্য হয়। তাহলে চলো অঙ্কটা পড়ি এখন আমরা। তাহলে 5 নম্বর দিয়ে, খুবই সহজ অঙ্ক এটা। তাহলে ছবিটা এঁকে নিচ্ছি প্রথমে। এই বাহুটা হচ্ছে 4 সেমি দেওয়া। আচ্ছা, আমরা কি জানি বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তাহলে এখানে 4টা বাহুর দৈর্ঘ্য আমাদের কি বলেছে, বর্গক্ষেত্রটার পরিসীমা বের করতে হবে। তাহলে এই বাহুটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এটাও 4 হবে, এটাও 4 হবে, এটাও 4 হবে। সুতরাং বর্গক্ষেত্রটির একটি বাহু সমান সমান কত, 4 সেমি। সুতরাং বর্গক্ষেত্রটির পরিসীমা, তাহলে কী হবে, 4টা বাহু যেহেতু একই দৈর্ঘ্য তাহলে 4 দিয়ে গুণ করব। তাছাড়া আমরা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র জানি, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ 4, তাহলে 4 4 16 সেমি। এবার দেখো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস, মানে এই যে ছবিটা আঁকলাম আমরা, সেই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস বের করতে লাগবে আর ব্যাসার্ধ বের করতে হবে। এবং বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস, তাহলে ব্যাস কীভাবে পাবো, এইখানে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার। তার মানে এই বাহুটা আমাদের কি হচ্ছে, 4 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এইটা যদি 4 সেন্টিমিটার হয় এটা সমান হবে। তাহলে কেন্দ্র ব্যাসটা কত হবে, তাহলে 4 সেন্টিমিটার। তাহলে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত হবে, 4 সেমি। তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখো লাস্ট কি বলা ছিল, ব্যাসার্ধ বের করতে হবে। সুতরাং ব্যাসার্ধ সমান সমান কী হবে, ব্যাসার্ধ কী হয়, ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি করব, ব্যাস কত বের হয়েছে আমাদের 4, আর এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কাটাকুটি করলে কত হবে, 2 দুগুণ 4, তাহলে 2 সেমি। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষে দেখি 1.5-এর 1 থেকে 6-এর দাগের অঙ্কগুলি পরপর করে দেখালাম তোমাদের। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরের ভিডিওতে আমি পরের অনুশীলনী অঙ্কগুলো করে দেখাবো। তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।